আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন এই সূত্রটার প্রমাণ দেখব। ঠিক আছে, এটা কোত্থেকে আসছে এই জিনিসটা দেখব, এরপর হচ্ছে এই সূত্রের একটা ম্যাথ সলভ করব। ওকে, তো দেখো পিভি ইকুয়ালস টু এনআরটি এটা আমরা জানি যে এটা হচ্ছে আদর্শ গ্যাস ইকুয়েশন। ঠিক আছে, এই সূত্রটা মেইনলি হচ্ছে তিনটা সূত্রের সমন্বয়ে গঠিত হয়েছে। এই সূত্রটা পারার জন্য মেইনলি আমাদেরকে আগে তিনটে সূত্র জানতে হবে। সেই তিনটে সূত্র কি কি? একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। ওকে, তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা শিখবো হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লস এবং বয়েল এবং হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র শেখার আগে আরেকটা বিষয় তোমার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে দেখো এই সূত্রটার দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবা এখানে চলক আছে চারটা, মোট কয়টা? চারটা। একটা হচ্ছে পি চাপ, একটা হচ্ছে ভি ভলিউম বা আয়তন, একটা হচ্ছে এন মূল সংখ্যা, আর টি হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে চারটা চলক আছে। আর কিন্তু এখানে চলক না, অনেকেই ভাবতে পারো যে আর ভাইয়া চলক না, এখানে ভাই আর চলক না, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট কে। ঠিক আছে, এটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। ওকে, এটা মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের চলক কয়টা বলো তো? চারটা চলক। কি কি? একটা হচ্ছে চাপ পি, আরেকটা হচ্ছে ভি আয়তন, আরেকটা হচ্ছে মূল সংখ্যা এন, আরেকটা হচ্ছে টি। ঠিক আছে, এই হচ্ছে চারটা আমাদের চলক। চলক গেল। এখন চলক যদি চারটা হয় তাহলে বুঝতেই পারতেছো এখানে এই চারটা রাশি নিয়ে হচ্ছে মিলে আমরা ক্যালকুলেশন করবো। ওকে, তো দেখো ফার্স্টে হচ্ছে আমরা শিখবো হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র। কার সূত্র? বয়েল। তাহলে বিজ্ঞানী বয়েল থেকে আমরা কি পাই একটু লিখি আমি। যদি বিজ্ঞানী বয়েল থেকে আমরা পাই হচ্ছে, উনি বলছে যে যখন তুমি কি করবা, যখন এই যে মূল সংখ্যা এন এবং টিকে কি করবা, স্থির রাখবা। স্থির রাখবো অর্থাৎ স্থির মূল সংখ্যা এবং তাপমাত্রা স্থির থাকবে। স্থির তাপমাত্রা এবং মূল সংখ্যা স্থির রাখলে তখন কি হবে? তখন জিনিসটা হচ্ছে আয়তনে যায়, যে আয়তনটা হচ্ছে কি পি এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপের আয়তন। চাপ হচ্ছে কি আয়তনের ব্যস্তানুপাতিক, বা আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, যাই বলি। ঠিক আছে, এটা একটা ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে বয়েলের সূত্র। এরপর আমরা যদি চার্লসের সূত্র লিখি, বিজ্ঞানী চার্লস কি বলছে? বিজ্ঞানী চার্লস বলছে হচ্ছে তুমি যদি কি রাখো পি এবং হচ্ছে এই যে এন কে স্থির রাখো, পি এবং এন কে স্থির, অর্থাৎ চাপ এবং মূল সংখ্যাকে যদি স্থির রাখো, তখন এই যে ভি আয়তন বা ভলিউম হচ্ছে আমাদের টেম্পারেচারের সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এরপরে হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো আসছে। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বললো? অ্যাভোগাড্রো আরেকটা সূত্র দিল। অ্যাভোগাড্রোর কথা হচ্ছে তিনি বললেন যদি তুমি কি করো, চাপ এই যে পি এবং টিকে স্থির রাখো, পি এবং টিকে স্থির রাখো। ঠিক আছে, স্থির, এখানে স্থির হবে। আচ্ছা, লিখিনি। আচ্ছা, স্থির হবে, তখন কি হবে? পি এবং টিকে স্থির রাখলে এই যে ভি হচ্ছে এন এর সমানুপাতিক হবে। ঠিক আছে, মানে আয়তনটা হচ্ছে আমাদের মেইনলি মূল সংখ্যার সমানুপাতিক। ওকে, এই গেল হচ্ছে আমাদের তিনটে সূত্র। এখন একটা জিনিস তুমি দেখো, এই যে এখানে ভিটা কি পি এর ব্যস্তানুপাতিক, আর এখানে ভিটা হচ্ছে টি এর সমানুপাতিক, এখানে ভিটা হচ্ছে এন এর সমানুপাতিক। তাহলে আমরা এই তিনটে সূত্রকে যদি মিক্সচার করি, হ্যাঁ মিক্স সূত্র, তাহলে কি লিখতে পারি বলো তো? এখানে মিক্সচার ফর্মুলা, হ্যাঁ মিক্সচার ফর্মুলা আমি কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমি লিখতে পারি যে আমাদের এই যে ভি যেটা আয়তনের কার সমানুপাতিক? আয়তন হচ্ছে টি এর সমানুপাতিক এবং এন এর সমানুপাতিক। এই যে টি এবং এন এর সমানুপাতিক, হ্যাঁ। এরপর হচ্ছে কি পি এর হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে পিটা নিচে হবে। বুঝছো কিনা? এখন আমি কি করব, সমানুপাতিক উঠাবো। সমানুপাতিক উঠালে কি করতে হয়? একটা সমান চিহ্ন এবং হচ্ছে একটা ধ্রুবক আনতে হয়। ঠিক আছে, তাহলে ধ্রুবক হিসেবে আমি এখানে কে আনবো? দেখো ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? কে ইন্টু এনটি ডিভাইডেড বাই পি। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন তুমি বজ্রগুণন করো, এখান থেকে যদি বজ্রগুণন করো তাহলে কি পাবা? এই যে পিটা এর ভি এর সাথে গুণ হয়ে যাবে, পি ভি ইকুয়ালস টু কি পাবা? কে ইন্টু এনটি না, এটাই তো পাবা নাকি? এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ইকুয়েশন কিন্তু চলে আসছে। কিন্তু কিন্তু এখানে তুমি নিশ্চয়ই ভাববা যে এখানে ভাই এখানে লিখলেন পিভি ইকুয়ালস টু কে এনটি, এখানে হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে ম্যাচ কিভাবে হইলো? আপনি যে বলতেছেন এই সূত্র প্রমাণ করবেন, আসলে ভাই এই সূত্র যে কথা এই সূত্র একই কথা। বুঝছো কিনা? তোমার একটু বোঝার সমস্যা। দেখো এখানে এই যে কে যেটা, এই কেটে হচ্ছে মেইনলি আর, বুঝছো? এই আর আর কে সেম, এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, আমি শুরুতেই বলছি। ঠিক আছে, আর এর এখানে আর কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এখানে কে জায়গায় মেইনলি আমরা আর লিখতে পারি। ঠিক আছে, তাহলে কে জায়গায় যদি আমি আর লিখি তাহলে কি পাচ্ছি? পিভি ইকুয়ালস টু এনটাকে আগে নিয়ে আসলাম, আরটার পর নিয়ে গেলাম টি, পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ। এখন তোমরা হচ্ছে ক্লাস 9-10-এ পড়ছো যে এন ইকুয়ালস টু আমরা কি পড়ছি বলো তো? এন ইকুয়ালস টু আমরা শিখছি যে ডাব্লিউ বাই এম, এরপরে পড়ছি এন বাই এন এ, আরও অনেকগুলো শিখছিলাম, আপাতত আমি এই দুইটা লিখছি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখছি? মূল সংখ্যা এন ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই এম, এন বাই এন এ। ঠিক আছে, তাহলে এখানে আমি আরও দুটো সূত্র বের করতে পারি, এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। এখান থেকে আমি যদি একটু কাহিনী করি তাহলে কি হবে? পিভি ইকুয়ালস টু এন এর জায়গায় আমি লিখতে পারি ডাব্লিউ বাই এম, এরপর হচ্ছে কি আরটি। এই আমার আরেকটা ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, এটা আরেকটা ফর্মুলা। এখান থেকে এবার আমি এন এর জায়গায় কি করব? আমি ডাব্লিউ বাই এম বসাবো না, আমার মন চাইলেও যে আমি কি করব, আমি এখান থেকে এন বাই এন এ বসাবো, তাহলে এন বাই এন এ আরটি। এই যে আরেকটা ফর্মুলা, তিনটা ফর্মুলা বের হয়ে গেছে। ঠিক আছে, তিনটা ফর্মুলা বের হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটা ম্যাথ সলভ করবো, কারণ হচ্ছে তুমি যদি একটা ফর্মুলা বা হচ্ছে একটা থিওরি শিখো, একটা ম্যাথ সলভ না করলে হচ্ছে এটা ক্লিয়ার হয় না ফুললি। ঠিক আছে, আমি একটা ছোট্ট করে একটা এখান দিয়ে একটা ম্যাথ হচ্ছে তোমার সলভ করে দিব। ঠিক আছে, তো দেখো ম্যাথটা আমি লিখতেছি। ম্যাথটাতে বলতেছে যে এমন, যে বলতেছে চাপ হচ্ছে পি ইকুয়ালস টু 2 এটিএম এবং হচ্ছে ভি ভলিউম ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4 লিটার।
4 লিটার, এরপর হচ্ছে আচ্ছা 4 লিটার না দিয়ে আমি হচ্ছে এখানে ml দিলাম, ঠিক আছে 4 ml। এরপর হচ্ছে আমাদের বলতেছে যে টেম্পারেচার টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের এই যে কি আর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে, পিভি দিলাম, টি দিলাম, আর এর ভ্যালু বলতেছে যে 0.0821, ঠিক আছে, লিটার রেডিয়াম পার কেলভিন পার মোল, ঠিক আছে। ওকে, এটা দিল, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে ইকুয়েশনে। এখন আমাদেরকে বলতেছে n ইকুয়ালস টু হোয়াট, n ইকুয়ালস টু হোয়াট, এটাই আমাদের জানতে চাইছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো এখানে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি, আমি জানি কি পিভি ইকুয়ালস টু nRT, জাস্ট ডিরেক্ট, এটা হচ্ছে মানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, ডিরেক্ট ম্যাথের ফর্মুলা। ওকে, জাস্ট ডিরেক্ট বসাই দিব। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো পি এর ভ্যালু কত 2 ইন্টু ভি কত 4 ml, কেমন 4 লিখলাম না, 4 লিখলে হবে না, ঠিক আছে, এখানে যেটাই লিখবা ভিটা অবশ্যই লিটারে লিখতে হবে, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে 2 ইন্টু কি লিখতে পারি 0.04 লিটার ইকুয়ালস টু এন ইন্টু আর হচ্ছে কত 0.0821 ইন্টু কত টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 0 লেখা যাবে না, এখানে টিটা অবশ্যই কেলভিনে হবে। তাহলে কি 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে 273 কেলভিন হবে, ঠিক আছে। আশা করি এগুলো জানো। এন ইকুয়ালস টু কি লিখতে পারি আমি এখানে, তাহলে 2 ইন্টু 0.04 ডিভাইডেড বাই লিখতে পারি 0.0821 ইন্টু 273, এন এর ভ্যালু যা হবে তাই অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝছো? আশা করি হচ্ছে এই জিনিসটা তুমি ফুললি ক্লিয়ার হয়ে গেছো। এবারের থেকে হচ্ছে তোমার পিভি ইকুয়ালস টু nRT, এই সূত্রে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ক্লাসে হচ্ছে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।